এই দেখুন দিদি ভাইয়েরা, দাদা ভাইয়েরা, বৌদিরা, আমি আজকে কাঁঠালের মালপোয়া বানিয়ে আজকে দিদি ভাইয়াদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন আমার কাঁঠালের রেসিপিটা আজকে কেমন লাগছে আপনাদের, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই দেখুন এভাবে অতি সহজে আপনারা কাঁঠালের মালপোয়া বানিয়ে ঘরে খাবেন। কে কে দিদি ভাইরা খেয়েছেন এভাবে বানিয়ে অবশ্যই আবারও নতুন করে ট্রাই করবেন ঘরে। আর আপনারা এভাবে দেখুন কি সুন্দর হয়েছে আমার মালপোয়াগুলি। চট করে বানাবেন, পট করে খাবেন, আর ফট করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দিদিভাইরা দেখতে পাচ্ছেন কত দারুণ হবে খেতে। এই দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে। এই দেখুন কাঁঠালের মালপোয়া তো দিদিভাইরা খেতে অনেক অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, মজা মিস করবেন না দিদিভাইরা। চলুন আমার কাঁঠালের রেসিপিটা দেখা যাক। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আর কিচেনের মাধ্যমে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। চলুন আমার ছোট্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন দিদি ভাইয়েরা, আমি এখানে কাঁঠাল ফ্রেশ করে নিয়েছি মিক্সার মেশিনে দিয়ে। এই দেখুন কাঁঠালটা আমি জল মিলিয়ে দেইনি, এখন আমি অল্প করে জল দেব। দেখুন জলটা আমি মিলিয়ে তারপরে অ্যাড করব। আর এই দেখুন এখানে আমি কাঁঠাল দিয়ে আর গুড় দিয়ে একসঙ্গে আমি ফ্রেশ করে নিয়েছি। কালারটা দেখুন কালো হয়ে গিয়েছে, গুড় দিয়ে দিয়েছি তো তাই কালো হয়ে গিয়েছে। আর এই দেখুন আমি এখানে নিয়েছি সুজি আর চাউলের গুঁড়ি। আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। এই বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি, এক বাটি চাউলের গুঁড়ি নিয়েছি। এখন দিয়ে দেব এই হাতা দিয়ে, ছোট্ট হাতা দিয়ে আমি এক হাতা ময়দা দিয়ে মিলিয়ে দেব। এই দেখুন আমি এক হাতা ময়দা মিলিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব কাঁঠালের পেস্টটা। আর এখানে কাঁঠাল দিয়ে আর গুড় দিয়ে মিলিয়ে নিয়েছি একসঙ্গে। আর দিয়ে দেব একটু করে লবণ। লবণটা বেশি দেব না, একটু করে দিচ্ছি আমি লবণটা। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে না দিলেও চলবে, কেন মিঠার সঙ্গে লবণটা দিলে খেতে অল্প ভালো হয়, তাই আমি একটু করে দিয়েছি। এই দেখুন এটি দিয়ে আজকে আমি কাঁঠালের মালপোয়া বানাবো। অনেকে পোয়া পিঠা বলে, আমি তো মালপোয়া বলি, তাই আমি বলছি মালপোয়া বানাবো। আর আপনারা কি বলেন দিদিভাইরা, পোয়া পিঠা বলেন না মালপোয়া বলেন, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর এভাবে আপনারা মালপোয়া বানিয়ে খাবেন। দেখেন অতি সহজে বানিয়ে ফেলবেন, অনেক টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটে আপনাদের মালপোয়া রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে ঘরে খাবেন। এই দেখুন এভাবে এখন আমি ভালো করে 5 মিনিট মিলিয়ে নেব। আর সুজিটা আর চালের গুঁড়িটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু ফুলার জন্যে, তাই এখন আমি ময়দা দিয়ে মিলিয়ে নিচ্ছি। এভাবে আমি এখন মিলিয়ে নেব। এখন আমি এভাবে মিলিয়ে নিয়েছি। এই দেখুন এভাবে আপনারা মিলিয়ে নেবেন। এখন তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি মালপাগুলিকে ভেজে নেব। দেখুন এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখুন দিদি ভাইয়েরা মালপাগুলি কি সুন্দর ফুলে গিয়েছে। এই দেখুন এইভাবে আপনারা বানাবেন ঘরে, বানিয়ে বানিয়ে খাবেন দিদি ভাইয়েরা। এখন আমি এভাবে সব কটাকে ভেজে নেব। এই দেখুন দিদি ভাইয়েরা আমার মালপোয়া রেডি হয়ে গিয়েছে, কাঁঠালের মালপোয়া। এই দেখুন দিদি ভাইয়েরা আপনাদের দেখিয়েছিলাম এভাবে আমি কাঁঠাল দিয়ে মালপোয়া বানাবো। এই দেখুন আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন আমার মালপোয়াগুলি কি দারুণ হয়েছে। দেখুন দিদি ভাইয়েরা এভাবে দিদি ভাইয়েরা বানিয়ে খেতে ভুলবেন না, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ঘরে। আর আজকে আমি নতুন পদ্ধতিতে বানিয়েছি কাঁঠালের মালপোয়াগুলি। অনেকে তো পোয়া পিঠা বলে, আমি তো মালপোয়া বলি। এখন পোয়া পিঠা এবং মালপোয়া আজকে দিদি ভাইদের সঙ্গে আমি নতুন মডেলের মালপোয়া শেয়ার করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।